হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বারুজ্জে কোম্পানি। আর আজকে আমি বাইরে বড্ড রোদ, কিন্তু কি করব, একটা ভিডিও বানাতে আসতে হয়েছে। তো ভিডিওটা মেনলি আমি আমার বাইকের জন্য একটা ফোন হোল্ডার কিনেছি। কোত্থেকে কেনা? ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো আমার মোটামুটি 200 টাকা মতন পড়েছিল। তো এই হলো সেটা, দেখতেই পাচ্ছ ফোন হোল্ডার আছে। তো এটাই মোটামুটি আমি আজকে ফিটিং করব বাইকে। কারণ ব্যাপারটা হলো, আমি এমনি যখন নর্মালি ঘুরতে ফুরতে বেরোই আমার মোবাইল লাগে না, কিন্তু এখন কিছু অজানা জায়গায় যেতে গেলে পরে অনেক সময় কী হয়, বারবার পকেট থেকে মোবাইল বার করতে হয়, নয়তো কাউকে জিজ্ঞেস করতে হয়। তো সেইটা অ্যাভয়েড করার জন্যই আমি একটা মোবাইল হোল্ডার ফাইনালি কিনেই ফেললাম। বেসিক্যালি আগে আমি কখনো ইউজ করতাম না। তো ইনফ্যাক্ট এটার মধ্যে এমআরপি লেখা আছে 499। এই দেখা যায় এখানটাতে লেখা আছে 499 লেখা আছে। যাই হোক, আমার এটা পড়েছে 199। তো এটা চলো আনবক্স করি। তো এই হলো মোবাইল হোল্ডারের বক্সটা, দেখাই যাচ্ছে। আমি আর ঘরে গিয়ে করছি না, ছাদের মধ্যেই আনবক্স করে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি আছে। সবাই জানে কি, বাট কী থাকে। বেসিক্যালি দু রকমের ফোন হোল্ডার আছে। এইরকম যেটা স্ট্যান্ডার্ড আছে সেটা বাইকের মধ্যে যেগুলো লাগায়, তো দু রকমের হয়। তা আমি যেটা নিয়েছি বাইকে লাগানোর, মানে এটা হোল মতন আছে। আরেকটা আছে যেগুলো হলো তোমার স্কুটারে লাগানোর জন্য। বেসিক্যালি স্কুটারে লাগানোরটার মধ্যে তোমার নেই, এরকম বারে লাগানোর ব্যবস্থা নেই। ওটার মধ্যে একটা পিন থাকে, যেটা ওই লুকিং গ্লাসের মধ্যে, রিয়ার ভিউ মিরারের মধ্যে লাগানো যায়। তো এই হলো বেসিক্যালি জিনিসটা, মেন জিনিস তো এটাই। এটা ছাড়া একটা ম্যানুয়াল দিয়েছে, চাইনিজ ম্যানুয়াল, সব কিছু চাইনিজ ভাষায় লেখা। ইংলিশও 1-2 লাইন দেখতে পাচ্ছি, জানি না পিছন দিকে কিছু আছে। ও, পুরোটাই চাইনিজ না, ইংলিশ চাইনিজ দুটো মিলিয়েই লেখা আছে। তো এটা হলো ম্যানুয়াল, কী করে প্যাঁচ লাগাতে হবে। এই যেটা বলছিলাম, এটা হলো যেটা ওই সাইড রিয়ার ভিউ মিরারে লাগায়। তো এটা হলো তোমার রিয়ার ভিউ মিরার না, এটা হলো বাইকের জন্য, যেটা রডের মধ্যে লাগায়। এটা ছাড়া আর কি দিয়েছে, এই রাবার ইয়েগুলো দিয়েছে, কুশনগুলো এই কোনায় কোনায়, এই সাইডগুলোতে, এই জায়গাগুলোতে লাগানোর জন্য। কিন্তু এগুলো আমি যতদূর জানি, এগুলো আঠাগুলো খুব খারাপ, এগুলো থাকে না, 2 দিন বাদে উঠে যায়। এটা ছাড়া এই ইয়েটা দিয়েছে টাইট দেওয়ার জন্য, যাতে, আর এটা মানে সচরাচর সবার কাছে থাকে না, স্ক্রুড্রাইভার দিয়ে খোলা যায় না। তো এই জন্য এখানে 2টো স্ক্রু আছে, এই দুটোকে এভাবে টাইট দিতে হবে বেসিক্যালি। তো এটা দিয়ে টাইট দেওয়ার জন্য ব্যবস্থা হলো। এই হলো ফোন হোল্ডার বাইকের জন্য। চলো এবার এটা একটু ফিটিং করার ব্যবস্থাটা করি। তো এই আমার বাইক অ্যাভেঞ্জার 220 ক্রুজ, 9.5 বছর হয়ে গেছে, 10 বছর হতে চললো। টুকটাক প্রবলেম ছাড়া বাইকটা এখনও ভালোই চলছে। যাই হোক, এখন আমি এটার মধ্যে এটা যে লাগাবো, কোন দিকটায় লাগালে ভালো হবে। আমি যদি এই দিকে লাগাই তাহলে কি হবে, আমি এটা যখন আমি এক্সপ্যান্ড করব, এটা এপাশে লেগে যাবে। কিন্তু এদিকে যদি করি তাহলে পরে আমার এটা পুরোটা আমি এক্সপ্যান্ড করতে পারবো। আর যদি এখানে লাগাই, এই জায়গাটা একটু আমার বেশি উঁচু লাগছে, মানে হয়তো সুবিধাই হবে চোখের কাছে অপারেট করতে, বাট এইখানটাতে অপারেট করতে পারলে আমার মনে হচ্ছে এই জায়গাটা ভালো হবে। তো দেখি এটা কি করা যায়। আর হ্যাঁ, আমি এই জায়গাটা যে লাগাবো, এটা আমি ডাইরেক্টলি লাগাতে চাইছি না। তার জন্য আমি একটা পুরনো টায়ার জোগাড় করেছি, ওই টিউব, যেটা আমার অরিজিনাল বাইকের সাথে কিনেছিলাম। এবার এটা দেখতে ভালো লাগছে। চলো এবার যেটা করতে হবে সেটা হলো, এর ভিতরে যে রেঞ্জটা দিয়েছে সেটা দিয়ে আমি এটা খুলবো।
এই নাট দুটো রাখলাম। এবার এটাকে টাইট দেওয়ার আগে একটা কাজ করি। চলো রাবারটা বসিয়ে ওই দিক দিয়ে যেতে হবে, যাবি না পড়বি না, এখানটায় রাখি, পড়বে না। রাবারটা একটু ছোট হয়ে গেল মনে হচ্ছে। দেখো আজকেই ঘষা খেয়ে যাবে মনে হচ্ছে। না এভাবে হবে না, আমি একটু দেখছি ট্রাই করে। আর একটু বড় রবার লাগবে, অত ছোট দিয়ে ঠিক হচ্ছে না, তা আমি আর একটু কেটে নিই। দেখি, এটা না লাগানো একটু সমস্যা, কারণ লাগাতে গেলে এটা ধরে থাকতে হবে, নাহলে পড়ে যাচ্ছে। এবার আচ্ছা বসবে এইভাবে, এইভাবে যদি বসে তাহলে আগে রাবারটা দিই। এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। ঝুলিয়ে দিলাম, এবার টাইট দিতে হবে। টাইটটা দেওয়াটাই মেন জিনিস, এইখান দিয়ে টাইটটা দেওয়া। আগে একটু টাইট দিয়ে নিই, তারপর ঘুরিয়ে দেবো। দোকানে মেকানিকের কাছে নিয়ে গেলেও সে করে দেবে, বাট এইটুকু জিনিসের জন্য আর কি মেকানিকের কাছে যাব। তো এটা দুদিক দিয়ে একই রকমভাবে টাইটটা দিতে হবে, কারণ অনেকে শুনেছি যে ঠিক মতন টাইট দেওয়া হয় না, একদিক টাইট একদিক, যে হওয়াতে কী হয় এই সাইডগুলোতে প্রেশার পড়ে, মানে নাটটা বেঁকা হবে, প্রেশারটা পড়ায় জিনিসটা ফেটে যেতে পারে। তো এটাই খেয়াল রাখতে হবে। এই এবার আমি একটু সাইড করে নিয়ে টাইটটা দেব, ওই দিকটাও টাইট দিই।
একবারে পারফেক্ট ফিটিং। এবার একটু মোবাইলটা লাগিয়ে দেখব। এটা আমার ন্যাভিগেশনের আলাদা মোবাইল আছে, এটা পুরনো মোবাইল যেটা স্ক্রিন ফেটে গেছিলো। এটা অবশ্য রোটেট করা যায়, কিন্তু সমস্যাটা হলো আমি যদি এটা রোটেট করি তাহলে আমার অন্যদিকে অসুবিধা হবে। এটাকে আরেকটু তুলতে হবে। একদম পারফেক্ট। ব্রাইটনেসটাকে ফুল করে দিলাম, সুন্দর। এবার আমি এটা ন্যাভিগেশনে ইউজ করতে পারবো আমার বাইকের সাথে। তো এই হলো মোবাইল হোল্ডার ফর বাইক, যেটা আমি এখন নিজেই ফিটিং করে নিলাম। বেশ শক্তপোক্তভাবেই আছে, কোনো রকম নড়াচড়ার গল্প নেই। একটু নিচটা দেখে নিই। এই যে এখানটা আছে, এটা রোটেট করা যায়, কিন্তু আমার রোটেট করার দরকার নেই। আমি এরকম ফিক্স রাখলেই আমার সুবিধা। আমি চাইলে এটাকে এভাবেও রাখতে পারি, কিন্তু আমার বাইকে সেটার দরকার নেই। আমার গাড়িতে হলে ঠিক ছিল, বাট বাইকে আমার এই মোডটাতেই ভালো, পোর্ট্রেট মোড যেটা বলে। সো দ্যাটস অল গাইস, এটাই দেখানোর ছিল, মোবাইল হোল্ডার ফর বাইক। That's all guys, thank you so much for watching the video.